Hello everyone, good morning and welcome back to my channel Style and Tips by Mira. Welcome to a new video guys. কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর নতুন বছরের নতুন একটি দিন নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ সেরে কিন্তু আমি চলে এসেছি এদিকে চা বানাতে। তো চাটা বানিয়ে আমি শুভকে ডেকে তুলবো। তোমরা তো জানো সকাল থেকে আমার যে ডিউটিগুলো থাকে, আসলে আজকে শুভর অফিস ছুটি নেই। তো ছুটি নেয়নি এই কারণ একটা পিকনিকের প্ল্যান হচ্ছিল, সেটা আর হয়নি বলে আর ছুটিটা নিল না। তো পরে বলেছে একদিন আর কি ছুটি নেবে। তো তেমনই সকালবেলা উঠে আমার যে কাজগুলো হয় তো সেইগুলো আমি করলাম, করার পর এখানে চলে এসেছি। ও যেহেতু অফিস যাবে তো টিফিন আমাকে গোছাতে হবে, তো সেই কারণে চলে এসেছি। আর রাস্তা দিয়ে যাচ্ছিল অনেক পিকনিকের গাড়ি। তো সত্যি কথা বলতে দেখতে কিন্তু দারুণ লাগে। বিয়ের আগে আমার বাড়ির সামনে থেকে ওই 1 জানুয়ারির দিন পিকনিকে যেত অনেকেই। আর সত্যি কথা বলতে আমরা ছুটে ছুটে চলে যেতাম সেখানে দেখার জন্য যে পিকনিক যাচ্ছে। ভীষণ মজা লাগে, এই জিনিসগুলোকে আমি খুব এনজয় করি। তো কথা বলতে বলতে চলে এলাম ও টিফিন প্যাক করতে। তো আজকে মামুনি রান্না করেছিল ফুলকপি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আর আলু দিয়ে একটা তরকারি, আর বিনস আলু সিম দিয়ে একটা ভাজা। আর দেখো এগুলো রেডি করে দেওয়ার পর ওর খাবারটা আমি রেডি করে দিয়েছি। মুড়ি ওই ভাজাটা অল্প দিয়েছি, আলু ভাতে আর শসা এগুলো দিয়ে খাবে ও, মুড়ি খেয়ে বেরিয়ে যাবে। টাটা। গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো এই নতুন বছরটা তোমরা খুব ভালো করে কাটাও, হাসি খুশি কাটাও, সবাই সুস্থ থাকো, এটাই চাই। তো বন্ধুরা সকাল থেকে আমি আর সেরকমভাবে ক্যামেরার সামনে আসিনি। নতুন বছর আর একটি নতুন দিন নিয়ে এসে হাজির হয়েছি তোমাদের সামনে। তো সকাল থেকে আজকে শুভ অফিস যাবে, ছুটি নিত কিন্তু পিকনিকের প্ল্যান ছিল, তো সেটা হয়নি বলে আজকে ছুটিটা নিল না। তো অন্য আরেকদিন ছুটি নেবে আর কি। তো ও অফিসে চলে গেল। তো তোমরা তো জানোই ও অফিসে গেলে একটু তাড়াহুড়োই থাকে আর কি। তো তাই সকাল থেকে তোমাদের সামনে আমি আর আসতে পারিনি। তো এখন বাজে প্রায় 9টা। তোমরা তো দেখতেই পেলে যে ও বেরিয়ে চলে গেল। তো আমি কিন্তু দেখো আমার মোটামুটি সব কাজকর্ম হয়ে গেছে। আর এদিকে দেখো বিছানাটাও তুলে নিয়েছি আমি, আর কিছু জামা কাপড় ভিজিয়েছি আর কি ওর কাচাকুচি করব বলে। তো ভাবলাম যে না তোমাদের সামনে এসে একটু কথা বলি। তো আমার কিন্তু মোটামুটি সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে। তো এখন কিছু জামা কাপড় কেচে আমি একটু তাড়াতাড়ি স্নান করে নেব, স্নান করে দেব পুজো। তো দেখতে থাকো, সারা দিনটি তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা ও বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু আমি চলে এসেছি এইদিকে কাচাকুচি করতে। তো আজকে এতটাই ঠান্ডা দিয়েছে, কেমন একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে, কিন্তু কিছু করার নেই। ওর জিনিসপত্রগুলো যেগুলো নোংরা হয়েছিল, অ্যাকচুয়ালি আমি ঘরের মধ্যে কোনো রকম জামা কাপড় আমি কিন্তু জমতে দিই না, জমলে পরে একসাথে ধুতে সেটা আরও কষ্ট হয়। তো তার থেকে অল্প অল্প জামা কাপড় হলে আমি কেচে ফেলি, তাতে আমার কোনো প্রবলেম হয় না। তো আজকে এতটাই ঠান্ডা দিয়েছে যে আমার সত্যিই খুব ঠান্ডা লাগছিল। তো দেখো আমি অ্যাকচুয়ালি ও যাওয়ার পরে জলটা চলে যায়, তো আমাকে প্রত্যেকদিন ট্যাপের জলে কাচতে হয়, আমি যখনই কাচি না কেন। তো এইগুলো কেচে এবার নিয়ে যাব ছাদে মেলতে। তাহলে চলো মেলে দিয়ে আসি এগুলো। বন্ধুরা আমার কিন্তু স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজছে 11:15। 11:15 একটু বেশি হবে। তো আমার একটু টাইম লাগলো, কেননা আমি একটু চুলে শ্যাম্পু করলাম, দিয়ে স্নান টান করলাম। তো স্নান করে আমার অলরেডি ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার খেয়ে নেব। আর ওইদিকে বাবা কিন্তু বাজার টাজার সমস্ত কিছু করে নিয়ে চলে এসছে। তো তাই আর বেশি দেরি করব না, এখন খেয়ে নেব। খাওয়া দাওয়ার পরে ডাইরেক্ট চলে যাব ওপাশে, দেখি মামুনি কি করছে। তো আজকে আর সেটা শেয়ার করতে পারছি না, তাহলে পরে আবার তোমাদের সাথে কথা হবে। তো বন্ধুরা এরপরে আমি আর কিছুই শেয়ার করতে পারিনি। তো ওইদিকে মামুনিকে আমি কিছু সবজি টবজি কেটে ধুয়ে টুয়ে দিয়ে এসেছি। আর দেখি বাবা নিয়ে এসছে বাজার।
তো আজকে বাবা দেখো পুরো শীতকালে যেই জিনিসগুলো হয় আর কি সেগুলো নিয়ে এসছে। তো এই বেগুনগুলো আমার খেতে ভীষণ ভালো লাগে, এগুলো ভাজা বলো বেগুনি বলো এই সমস্ত কিছু করে খেতে ভীষণ ভালো লাগে। তো আমি ভাবলাম যে না সবজিগুলো গুছিয়ে রাখি, ওইদিকে মামুনির রান্না কিন্তু প্রায় শেষের দিকে। তো এইবার এগুলো গুছিয়ে আমি চলে যাব ওই পাশে। তো বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে আর তোমাদের সামনে আসিনি, আমি খাওয়া দাওয়া করে চলে গেছিলাম ডাইরেক্ট ওপাশে, কেননা তোমাদেরকে বলেছিলাম যে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো সকালবেলার দিকে শুভকে তো আজকে তোমরা জানোই যে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করে দিয়েছিল আর একটা সমস্ত কিছু একটা ভাজা করে দিয়েছিল। তো ওই ফুলকপির তরকারিটা একটু বেশি করে নিয়েছিল আর কি, যাতে দুপুরবেলার জন্য হয়ে যায়। তো বন্ধুরা এই হচ্ছে একটা শাক ভাজা আর হবে হচ্ছে ওই পোস্ত, আর এদিকে ভাত হয়ে গেছে, পোস্ত হয়ে গেছে। তো করেছে এদিকে লাউ দিয়ে আলু দিয়ে পোস্ত, শাক ভাজা আর চিংড়ি মাছ দিয়ে ওই ফুলকপি দিয়ে একটা তরকারি। তো এই হচ্ছে আজকের মেনু। আর আমার আজকে বিরাট ঠান্ডা লাগছে, আমি জানি না কেন, সকাল থেকেই এত পরিমাণে হাওয়া দিচ্ছে আমাদের এই জায়গাটা, তোমাদেরকে একবার দেখো প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আমাদের এখানটাতে। আর এদিক থেকে যেহেতু ডাইরেক্ট হাওয়াটা আসে, তো ডাইরেক্ট ঘরে আসে, আর এইখানে আমাদের বসে খাওয়া দাওয়া যেহেতু হয়, তো প্রচুর পরিমাণে লাগে ঠান্ডা। তো দেখো আমি এই গেঞ্জিটা, আবার গেঞ্জি বলতে একটু হালকা একটা সোয়েটার টাইপের আর কি, তো এটা পরে নিয়েছি স্নানের পরে। হালকা হালকা এতক্ষণে গিয়ে একদম প্রপার রোদটা উঠলো। আর আজকে সকাল থেকে অনেক মানে গাড়ি গেল পিকনিকের, বেশ মজা লাগে আমাদের ওইখানেও আর কি। সেই পিকনিকেই এই ফার্স্ট জনের দিন আর কি আমার বাড়ির সামনে থেকে প্রায় অনেকেই পিকনিক যেত, বেশ ভালো লাগে কিন্তু। তো বন্ধুরা মামুনির কিন্তু সব রান্নাবান্না কমপ্লিট, আর এখন বাজে 12টা 10। তো কিছু বাসন ছিল সেগুলো আমি মেজে দিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এখন আপাতত আর কোনো রকম কোনো কাজ টাজ নেই। তো বাবা যখন দোকান বন্ধ করবে তখন স্নান টান করতে যাবে, তারপর আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয় আর কি। তো এখন হচ্ছে একটু দেখবো টিভি, আর নয়তো একটু ছাদে যাব। চুলগুলো এখনও ভেজা আছে, শুকায়নি, তো সেগুলো শুকাবো চুলটাকে শুকাবো। তো চলো তোমাদের সাথে পরে আবার এসে কথা হবে। তো দেখো এইদিকে হচ্ছে মামুনি খাবার বেড়ে দিয়েছে, তো তোমাদেরকে দেখালাম আজকে কী কী রান্না হয়েছিল। তো এইদিকে বাবার জন্য মামুনির জন্য বেড়ে নিয়েছে, তাহলে চলো লাঞ্চটা করে নিই। গুড ইভিনিং বন্ধুরা। তো আমি হচ্ছে খাওয়া দাওয়ার পরে আর ভিডিওতে আসিনি, এসে ডাইরেক্ট ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে, তো ঘরটা ঝাড়ু দিলাম, এমনকি চোখে মুখে জল দিলাম। তো এখন যাবো একটু ছাদে। তো চলো ছাদে থেকে ঘুরে আসবো, তারপর আবার এসে তোমাদের সাথে কথা হবে। তো বন্ধুরা আজকে অনেকদিন পরেই ছাদে এলাম আমি। তো বেশ কিছুদিন থেকে আর ছাদে আসা হচ্ছিল না, তো মানে বিকাল করে আর কি ছাদে আসা হয় না, আমি ঘুমিয়ে থাকি। আর হচ্ছে শুভ ছিল শনি রবিবার, এই দুদিনই শুভ ছিল আর কি, তো আসা হয়নি। তো দেখো সব ফুলগুলো ফুটেছে, তোমাদেরকে দেখাই একবার। তো এই দেখো এখানকার ফুলগুলো ফুটেছে, কি সুন্দর লাগছে দেখতে। আর এই দেখো এখানে যে গাছে যে লঙ্কাটা ধরেছিল সেটা অনেকটা বড় হয়ে গেছে। এই গাছেও মানে অনেকটা আরো অনেক আর কি ধরছে। এই তো এখানে একটা আছে, এই তো এখানে একটা আছে, এটা তো বড়ই হয়ে গেছে, আরো ধরছে। তো বন্ধুরা প্রায় সন্ধ্যা লেগেই এসছে, তো আমি বেশিক্ষণ হয়তো থাকতে পারবো না, তো কিছুক্ষণ এমনি কাটাবো, তারপর যাবো নিচে। তো বন্ধুরা শুভ আসতে হবে দেরি, তো ও আস্তে আস্তে প্রায় 9টা বেজে যাবে, ও হচ্ছে গাড়ি পায়নি। তো ওই কারণেই ব্লগটি আর বড় করছি না, ব্লগটি আমি এখানে এন্ড করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে। আর পাশে থেকে বেল আইকনটাকে হিট করে দিও, আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছানোর জন্য। আর বন্ধুরা এটা আমার সোশ্যাল মিডিয়া, প্লিজ আমি সোশ্যাল মিডিয়ায় ফলো করতে ভুলো না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটি ভিডিওর সাথে। আজকের মতো টাটা।